হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আসবেন। আজকে দিনটা তোমরা সবাই খুব ভালো কাটবে। তো জিম থেকে এসে জলদি জলদি স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ পুজো দিয়ে লাঞ্চ করে নিয়েছি অ্যান্ড করে জাস্ট 5 থেকে 10 মিনিট রেস্ট নিয়েছি। নিয়ে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি বাড়ি, বিকজ মাকে নেবো, মাকে পিক করবো, করে পার্লারে যাবো। ইচ্ছা আছে হালকা একটু ক্লিন আপ করানোর, আর হচ্ছে তোমার আইব্রোজ করানোর, বিকজ কালকে আমরা ঘুরতে যাচ্ছি অ্যান্ড এই ঘুরতে যাওয়াটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি পারপাসে। এটা আমার শানের সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন। 26th মে মানে সানডে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি অফিসিয়াল। আর তার সাথে সাথে 26 আবার আইপিএল ফাইনালও। সো খুব এক্সাইটেড, ওখানে গিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট করবো, আইপিএল ফাইনাল দেখবো। অল ইন অল শান্তিনিকেতন যাচ্ছি আমরা। তো শান্তিনিকেতনে আমার আর শায়নের অ্যাটলিস্ট ফার্স্ট টাইম। আর আমাদের সাথে আমাদের দুটো ফ্রেন্ড যাচ্ছে, মধুমিতা আর রুবাই। তো যাই হোক, আমরা 4জন মিলে ঘুরতে যাচ্ছি। অ্যান্ড ইয়েস, আমরা অন্য কোথাও যেতে পারতাম, জানি অনেকেই ভাববে যে গরমের মধ্যে শান্তিনিকেতনকে যায়, ঠান্ডা জায়গায় যাওয়া উচিত ছিল। বাট অ্যাকচুয়ালি শায়নেরও মান্থ এন্ডের কাজের ব্যাপার রয়েছে, প্লাস মধুমিতার অফিস রয়েছে। রুবাই যদিও ফটোগ্রাফার, সো হি ক্যান রিশেডিউল হিজ শ্যুটস। যদি ওর কোনো শ্যুটস ছিল না, তো আগে থেকেই ও ডেটটা ব্লক করে দিয়েছিল। সেই যখন ওরা এলো, বাড়িতে আড্ডা মারলাম, তখনই প্ল্যানটা আমাদের সেদিনকারই হয়েছে। আর আমি তো বাড়িতেই থাকি, আমি জবলেস। সো আমার তো কোনো ব্যাপার না ডেটস নিয়ে। জাস্ট সায়ন আর মধুমিতার কথা মাথায় রেখে আমরা 2 দিনের ছুটিতে আর কি, স্যাটারডে আর সানডে, মানডে আমরা সকালে ফিরে আসবো। আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো যাই হোক, চলো আপাতত ভেতরে যাই, দেখি মায়ের কত দূর হলো, রেডি হয়েছে কি হয়নি, তারপর বেরিয়ে যাবো মাকে নিয়ে পার্লারে। আর এদিকে আজকে দুপুর থেকেই দেখছি বেশ হাওয়া দিচ্ছে আর হালকা হালকা মেঘলাও করে এসছে। তো জানি না বৃষ্টি হবে কি না। কি একটা সাইক্লোনও তো আসার কথা, সাইক্লোন রেমাল না কি জানো একটা। যাই হোক, আই হোপ আমরা যেন অ্যাটলিস্ট পৌঁছে যাই। কালকে আমাদের সকালবেলায় ট্রেন, ঠিক আছে, আমরা ট্রেনে যাচ্ছি। ফার্স্টে গাড়ি প্ল্যান করেছিলাম, বাট গাড়িতে না 4-5 ঘন্টা লেগে যাবে। অ্যান্ড শায়ন ড্রাইভ করবে একা, মানে আমিও করতে পারি, বাট হাইওয়েতে আমাকে দেবে না। সো কারণ আমি তো রেগুলার বেসিসে গাড়ি চালাই না, রেগুলার বেসিসে চালালে না একটা অন্য ব্যাপার ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর প্লাস আমাদের টাইমেরও একটা ব্যাপার রয়েছে, টাইম কেন বেকার ওয়েস্ট করবো, যেখানে আমরা ট্রেনে করে গেলে 2 ঘন্টা লাগবে, সেখানে গাড়িতে গেলে 4-5 ঘন্টার ব্যাপার। তো যাই হোক, চলো, এই কারণে আমরা ট্রেনের টিকিট কেটেছি। মা রেডি হয়ে বসেছিল, তো যাই হোক আমি গেলাম, একটু বসলাম। গরম লাগছে কারণ বাইরে ওয়েদারটা সত্যি, হাওয়া দিল, প্রচণ্ড গরম, একটা গুমোট টাইপের গরম। তো যাই হোক, মা আসছে, আমি বেরোলাম, বাইরে এসে দাঁড়ালাম, মা আসছে, তারপরে যাবো ওই আপসারাতেই যাবো, যেখান থেকে আমি আইব্রো ব্লক করি, ওখানেই যাবো। পৌঁছে গেছি আমি আর মা দুজনেই আপসারার সামনে। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে করাই, কারণ টাইম তো লাগবে, ক্লিন আপ করতে একটু হলেও টাইম লাগবে। হয়ে গেছে আমাদের, তো চলো, এখন বোঝা হবে না, কালকে এবং পরশু দিন ভালো করে বোঝা যাবে। গ্লো করবো, গ্লো শান্তিনিকেতনে, ওখানে গিয়ে আরও কালো হবো। যাই হোক, চলো এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। সোজা আমরা চলে এসেছি ঘাটের এখানে, সত্যনারায়ণে। এখান থেকে সিঙ্গারা আর ভেজিটেবিল চপ নেবো, এই যে মা গেছে নিচ্ছে। তো চলো, এখান থেকে মেবি আমার শ্যাম্পুটা প্রায় শেষের দিকে, হয়তো শ্যাম্পুটা নিতে যেতে পারি, কারণ কালকে তো যাবো না। তো ওখানে গিয়ে, ওখানেও সুইমিং পুল আছে আমাদের রিসর্টে, তো সুইমিং করবো, চুলটা খারাপ হয়ে যাবে, তো শ্যাম্পু লাগবে একটা। আর এই শ্যাম্পুটা না খুব পেতে প্রবলেম হয়, আমাকে এটা অনলাইনে অর্ডার দিতে হয়। আমার অনলাইনে অর্ডার দেওয়ার কথা একদম মাথায় ছিল না, কেন যদি না পাই, যেটুকুন শ্যাম্পু আছে আমাকে ওইটুকুনি দিয়ে এই কদিন এখন চালাতে হবে, আর অর্ডার মানে অনলাইনে দিয়ে দিতে হবে, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম সেটাই হলো, শ্যাম্পুটা পেলাম না। একটা পেয়েছিলাম শর্টস্কফের, বাট ওটা রেডটা, যেটা খুব সম্ভবত না রিপেয়ার ড্যামেজ। আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভায়োলেটটা, যেটা হচ্ছে ফ্রিজি হেয়ার না কি যেন ওটা। হ্যাঁ, ভায়োলেট বটলটা আমি মানে ওইভাবে আর কি বটলটাকে মনে রাখি যে ভায়োলেট কালার। তো যাই হোক, পেলাম না, নাইকাতে অর্ডার করে দেবো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ গিয়ে প্যাকিং করতে হবে, এখন অবধি প্যাকিং করা হয়নি। আর এই যে মা আসছে পিছনে, তো চলো
যাই, এখন গিয়ে ভাবতে হবে কি জামা নেব, কোন সুটকেসে নেব, কি বৃত্তান্ত, কারণ আমাদের কালকে সকালবেলা 10:05 ট্রেন। সো আমাদেরকে বাই 8 অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরোনোর কথা, আমাদের 7:45 দিকে বেরোনোর কথা, কারণ 8টার সময় রুবাই আর মধুমিতাকেও পিক আপ করতে হবে। সো চলো আর বেশি দেরি না করে যাইকে প্যাকিং ম্যাকিং করি, তারপর ডিনার করতে হবে, তারপর ঘুমাতেও হবে, আবার সকাল সকাল উঠতে হবে। টাটা। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর কোনো ব্লগ করা হয়নি, এসে প্যাকিং করা, ডিনার করা, তো সব কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসপত্র আনার লাস্ট মিনিট আর কি। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে বেরোচ্ছি, বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আজকের ভিডিওটা বাস এই অবধি। হোক কি দেখতে তোমার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.